তাহলে পাওয়ার সেট যদি নির্ণয় করতে বলেন তাহলে পাওয়ার সেট কার নির্ণয় করতে বলছে এম ইন্টারসেকশন এন এর পাওয়ার সেট নির্ণয় করতে বলছে। তাহলে আমাদেরকে প্রথমে কি নির্ণয় করতে হবে এম ইন্টারসেকশন এন। এম সেট কি ছিল 12, 15 ইন্টারসেকশন এন এর কি বলতে হবে 15, 8। আমরা এখানে কি পাই না শুধুমাত্র 15 পাইছি। আমাদের কাকে বলে পাওয়ার সেট অফ এম ইন্টারসেকশন এন। তাহলে এখানে উপাদান কয়টা আছে একটা। তাহলে যদি একটা থাকে তাহলে খেয়াল করে দেখো 2 টু দি পাওয়ার কত বসাইতে হবে 1। তাহলে 1 বসাইলে উপাদান হবে কত। তাহলে এই 15 নিজেই তার কি একটা উপসেট আর একটাকে বলতে হবে সাবসেট। এই দুটোকে অবশ্যই কি করতে হবে আমার সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিতে হবে। কথা কি বোঝা গেছে? ওগুলো কিন্তু সহজ, তারপর কি আছে একটু কনফিউজিং আছে, হার্ড না কনফিউজিং আছে। নম্বরে কি বলছে? নম্বরে বলছে এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর রেঞ্জ নির্ণয় করে। তাহলে এরকম একটা অন্য দেওয়া আছে এস x, y such that x belongs to A, x belongs to A, y belongs to B এবং y minus x is equal to 1। দেওয়া আছে তাই তো। আমি দেখো তোমাকে এখানে বলে দিল এটা জানা যে এইখানে উপাদানগুলো এক্স যে অন্যয় থাকবে সেই উপাদানগুলো কি অবস্থায় থাকবে ক্রোমোজোর অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে ক্রোমোজোর অবস্থায় থাকবে। প্রথম যে উপাদান সেটাকে বলবো আমরা এক্স, ক্রোমোজোরের প্রথম উপাদানকে বলবো এক্স, দ্বিতীয় উপাদানকে বলবো আমরা ওয়াই। এক্স এর মানগুলো কোন সেটের মধ্যে বিদ্যমান ওয়াই এর মানগুলো কোন সেটের মধ্যে বিদ্যমান বি এর মধ্যে বিদ্যমান। তাহলে দেখো আমরা লিখে রাখি দেওয়া আছে এই সেটের উপাদানগুলো কি কি দেখো। এই সেটের উপাদান হচ্ছে x belongs to z, তারপর বলছে x স্কয়ার আর চেয়ে ছোট নয় চেয়ে ছোট। এখন দেখো তোমাদেরকে বারবার সাবধান করা হয়েছে কোন জায়গাতে এই যে x কার মধ্যে বিদ্যমান বলছে z এর মধ্যে বিদ্যমান। x যদি z এর মধ্যে বিদ্যমান হয়, x যদি z এর মধ্যে বিদ্যমান হয় তাহলে একটু কনসেপ্টটা ক্লিয়ার করো। x এর মানগুলো কি শুধু ধনাত্মক হবে না, এবং সেটা কি হবে ধনাত্মক হবে এবং ঋণাত্মক হবে। তাহলে আমরা এখানে কত লিখতে পারি -2 -1 0 1 2 এরকম অনেক কিছু কি হতে পারে যেটার মান হতে পারে। ঠিক আছে, যেটার মান হতে পারে। তাহলে এখন বলছে শর্ত কি x স্কয়ার এর মানটা কি হবে বলতে পারবো 9 এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, তো x এর মান কি হতে পারে প্লাস হতে পারে এবং মাইনাস হতে পারে। আমরা ধরলাম x এর মান যখন এখানে আমরা -3 ধরলাম, x এর মান কত ধরলাম আমরা -3, x স্কয়ার কি হবে -3 এর স্কয়ার 9, তো কত পাবো আমরা 9 মিট কত x স্কয়ার করব কত বলবো 9 হয়। এখন এই যে 9টা এই 9 এর যে ছোট বা বড় না, তাহলে এই 9 অবশ্যই 9 যে কি বলবো তবু ছোট নয়, কি নয় ছোট নয়। অতএব আমরা কি বলতে পারবো -3 does not belongs to কি বলতে পারবো does not belongs to x। কত কি বুঝাতে পারছি s না সরি এর মধ্যে ছিল এটা a এর মধ্যে বিলং করবে না। তো দেখো -2 যদি বসাও x স্কয়ার বললে কি হবে -2 এর উপরে স্কয়ার মানে কত হবে 4, যা অবশ্যই নয় এর চেয়ে ছোট। তার মানে কি হবে বলতে -2 belongs to a। কথা বুঝতে পারছি x is equal to কত বলতো একবার -1 বসাও। x স্কয়ার করলে কত হবে বলতো 1 হবে, আর বড় করলাম না আমি এখানে এটাও কি 9 এর চেয়ে ছোট। অতএব -1 কার মধ্যে বিলং করবে a এর মধ্যে বিলং করবে।
এবার কত আছে বলতো 0 x স্কয়ার করলে তার কত হবে 0 0 কেন হচ্ছে ছোট অতএব 0 কার মধ্যে বিলং করবে a এর মধ্যে বিলং করবে 1 যদি দাও তাহলে কত হবে বলতো x স্কয়ার করলে তুমি 1 পাবা এটাও নয় হচ্ছে ছোট অতএব অন্য কার মধ্যে বিলং করবে a এর মধ্যে বিলং করবে x যদি আমি 2 বলি তাহলে x স্কয়ার কত হবে 4 এটা কত হচ্ছে ছোট নয় হচ্ছে এর মধ্যে বিলং করবে x যদি আমি 3 বসাই x স্কয়ার ইকুয়াল টু 9 এটা কি নয় হচ্ছে ছোট নয় এর মধ্যে বিলং করবে অতএব এটা 9 এর মধ্যে বিলং করবে তাহলে আমরা এখান থেকে খুব সহজে পেয়ে গেলাম এই সেটের উপাদানগুলো কোনগুলো হবে বলতো -2 -1 0 1 2 না না ওগুলো তো করবো না এই যে এগুলো করবো ঠিক আছে 3 এর জন্য পাইছিলা তুমি এখানে 4 লিখছিলাম এখানে 2 দিতে হবে তাহলে কত হবে তুমি এখানে -2 1 0 1 2 তো তুমি এই সেটের উপাদানগুলো পেয়ে গেছো এই সেটের উপাদানগুলো পাইছো তবে কি বলছিল বা বি যে সেট আছে এই বি সেটটাও কি বলে নাই তোমাকে এটাও তোমাকে তালিকা পদ্ধতিটা বলে নাই এই বি সেটটা তোমাকে কি বলে দিছে বি সেটটা সেট গঠন পদ্ধতিতেই আছে তাহলে বি সেটটা কি বলছে দেখো যখন বি সেটের শর্ত কি বলছে বি সেটের শর্ত বলে দিচ্ছে x belongs to n তারপর বলছে x কি সংখ্যা x মৌলিক সংখ্যা আর শর্ত কি আছে কোন পর্যন্ত শর্ত দেওয়া আছে এখানে একের চেয়ে বড় একের চেয়ে বড় 5 এর সমান অথবা 5 এর চেয়ে ছোট দেখো এই x belongs to n এই n দ্বারা তোমাকে কি বোঝায় দিছে স্বাভাবিক সংখ্যা বারবার বলো বিশ্বাস আমার ভাই স্বাভাবিক সংখ্যা এটা বলছে এক কথা সহজ করে যদি বলতে চাও তাহলে তোমাকে এখানে বলতে হবে এটা কি হবে এটা একটা ধনাত্মক সংখ্যা হবে কোনোভাবে কি হতে পারবে না ঋণাত্মক হতে পারবে না আসলে কেটে দে এই যে বলছে দি শীতল এটা কি সংখ্যা হবে এখানে n দ্বারা বোঝাই দিছে এটা অবশ্যই একটা ধনাত্মক সংখ্যা হবে যদি z থাকতো তাহলে কি বোঝাইতো ধনাত্মক এবং ঋণাত্মক উভয়টাই হবে এখানে কি হবে 1 2 3 4 5 এরকম কিছু সংখ্যা হবে x কি বলছে বলতো বা মৌলিক সংখ্যা তাহলে এখানে তো মৌলিক সংখ্যাগুলো আছে মৌলিক সংখ্যা কি কি 2 3 5 7 11 13 এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা বলো মৌলিক সংখ্যা স্যার 17 বলছি তাহলে কি বলতো বা মৌলিক সংখ্যা এটা কার চেয়ে ছোট একের চেয়ে বড় 5 এর চেয়ে ছোট তাহলে এইভাবে লিখো একের চেয়ে বড় কিন্তু 5 এর চেয়ে ছোট বা সমান সংখ্যাগুলো 5 এর চেয়ে ছোট সমান মৌলিক সংখ্যাগুলো কি কি হবে বলতো 2 3 5 তাহলে বি সেটের উপাদানগুলো কি কি আসলো 2 3 5 ঠিক আছে তারপর কি বলছে কোশ্চেনের মধ্যে সম্পর্কটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো চলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করি এখন আমরা কি লিখবো তারপরে আমরা x এর ভিন্ন মানের জন্য y এর ভিন্ন মান নির্ণয় করি। দেখো
তোমাকে বলে দিচ্ছিল কিন্তু শর্তের মধ্যে কি বলছিল x কার মধ্যে বিলং করবে x বিলং করবে a এর মধ্যে ঠিক আছে মানে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা কি দেওয়া আছে সম্পর্কটা দেওয়া ছিল এই যে সম্পর্কটা দেওয়া ছিল y - x = 1 লিখে দিলে আমরা কি লিখতে পারবো y = x + 1 তো y = কি হবে বলতো x + 1 তাহলে তোমার এখানে x বলেই দিছে x তার মধ্যে বিলং করবে a এর মধ্যে তাহলে এই সেটের উপাদানগুলো বলো এই সেটের উপাদানগুলো কি কি ছিল -2 তাহলে -2 বসালে এখানে কত হবে বলতো -1 বসালে কত হবে বলতো 0 0 বসাইলে 1 বসালে কত 2 বসালে কত বলতো আর দেখো -2 -1 এটা কি তোমার b এর আচ্ছা -1 কি b এর মধ্যে বিলং করবে কারণ তোমাকে বলে দিছিল যে y এর মান কার মধ্যে বিলং করবে b এর মধ্যে বিলং করবে তাহলে -1 does not belongs to b ঠিক আছে 0 does not belongs to b 1 does not belongs to b 2 belongs to b 3 belongs to b তার মানে আমাদের এখানে কি কোন দুইটা পাবো বলো তো 1, 2 belongs to s আর কি আছে বলবো বাবা 2, 3 belongs to s অতএব s সমান কি লিখতে পারবো আমরা 1, 2, 3 তাহলে এখানে কি নির্ণয় করতে বলছে ডম নির্ণয় করতে বলছে ডম s যদি বলে তাহলে কি হবে বলতো 1, 2 আর যদি রেঞ্জ নির্ণয় করতে বলে রেঞ্জ করলে কি হবে 2, বুঝাইতে পারছি কি সব কিছু তোমাদেরকে তাহলে প্রথমে আমাকে কি ছিল প্রথমে যেটা সেটা কথা বলছিল a সেট আর হচ্ছে b সেট যেহেতু a সেটটা আমার কিসে ছিল a সেটটা ছিল আমার সেট গঠন পদ্ধতিতে এই a সেটটা আমার প্রকাশ করা লাগছে তালিকা পদ্ধতিতে b সেটটাও ছিল সেট গঠন পদ্ধতিতে এটা প্রকাশ করা লাগছে তালিকা পদ্ধতিতে ঠিক আছে তাহলে আমরা a সেটের উপাদানগুলোকেও চিনছি b সেটের উপাদানগুলোকেও চিনে নিয়েছি তারপর আমরা একটা অন্যৈক সম্পর্ক দেওয়া ছিল সেই অন্যৈক সম্পর্ক কি ছিল সেই অন্যৈক সম্পর্ক ছিল হচ্ছে এমন x - y - x y - x = 1 বা y = কি বলবো x + 1 এটা ছিল কি আমার সম্পর্ক এটা কি সম্পর্ক এটা দেওয়া আছে এই যে আমাদের সম্পর্কটা এখানে দেওয়া আছে সেই সম্পর্কটাকে আমরা কাজে লাগাইতে হবে এখানে আমার কি শর্ত দেওয়া আছে এখানে আমার বলে দেওয়া ছিল x বিলং করবে a এর মধ্যে আর y বিলং করবে কিসের মধ্যে b এর মধ্যে x বিলং করবে কার মধ্যে a এর মধ্যে আর y বিলং করবে কিসের মধ্যে তাহলে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা কি করব y এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করব তাহলে x এর মানগুলো কোন জায়গা থেকে পাবো x এর মানগুলো পাবো আমরা a সেট থেকে বসানোর পরে y এর মানগুলো নির্ণয় করব করার পরে দেখব এই y এর কোন কোন মান b এর মধ্যে বিদ্যমান আছে যেগুলো বিদ্যমান ছিল আমরা শুধুমাত্র সেগুলোকে কনসিডার করব আর যেগুলো বিদ্যমান ছিল না সেগুলোকে আমরা কনসিডার করব ঠিক আছে এগুলো নিয়ে কি করব আমরা ক্রোমোজোমের সেট তৈরি করব তাহলে এসটা আসলে কি ছিল এই ছিল একটা ক্রোমোজোমের সেট তাহলে এই ক্রোমোজোমের যে উপাদানগুলো ছিল ক্রোমোজোমের কয়টা করে উপাদান থেকে জোড়ায় জোড়ায় প্রথম উপাদানগুলোকে নিয়ে গঠিত সেট করব আমরা ডম দ্বিতীয় উপাদানগুলোকে নিয়ে গঠিত সেট করব আমরা প্রথম উপাদান কি 1 আর হচ্ছে 2 দ্বিতীয় উপাদান কি ছিল বলতো 2 আর 3 কথা করতে পারছি সমস্যা আছে আচ্ছা এটার মধ্যে 1 নাম্বারটা বাকি থাকবে তাই না 1 নাম্বারটা বাকি থাকলো 1 নাম্বারটা একটু দেখে নিও কারণ আমরা আগে যে নাম্বারটা করছি সঙ্গে কাছাকাছি তারপরে একটু ভিন্নতা আছে একটু আমি করে দিব বা ওটা করে